আল্লাহ বেশ 3-4 দিন আগে আমার আব্দুল সামাদ ভাই কত কি করতো, কত রহস্য করতো, কত আদরের মানুষ তারা আজ মাটির কবরে, দাপুর কবরে ঘুমায়। আল্লাহ আরো কিছুদিন আগে আমার লিখন ভাইয়ের আব্বাজান মাটির কবরে, এই পাড়া থেকে মহল্লা থেকে যারা মাটির কবরে, দয়া করে মায়া করে সকলের কবরখানা ইয়াউমাল কিয়ামা পর্যন্ত তুমি মাফ করে দাও আল্লাহ গো। মাওলানা রাশিদুল ইসলাম সিরাজি, এই সিরাজগঞ্জে বসবাস যার কারণে আমি সিরাজি লাগাইলাম। ওই যে বাইজিদ বুস্তামি, উনি বুস্তাম শহরে বাবা বসবাস করতেন। এই বুস্তাম শহরে একদিন এমন ঘটনা ঘটে গেল, একজন নারীর আগমন হইল। এই নারী বাবা অনেক সুন্দর দেখা যায়, কি সুন্দর রূপবতী, কি সুন্দর গুণবতী, কি সুন্দর তার চেহারা, দুধে আলতা গায়ের বরণ। এরা যুবক দিলের কান লাগায়া শুনো, আল্লাহর ভয় নাই, রসুলের মোহাব্বত নাই, রসুলের সুন্নতের মালা গলায় লাগালো নাই রে বাবা। এরে দাঁতপুরের মুসলমান আল্লাহু আকবার, দিলের কান লাগায়া শুনো গো। এই বুঝতাম শহরের মধ্যে একজন সুন্দর সুরেলা নারী আসলো, আগমন ঘটাইলো। কিন্তু নারীটার কাজ কি জানেন আপনারা? ওই সুন্দর রমণীর কাজ দেহ ব্যবসা করা, জিনার কাজ করা। জোরে বলেন, দেহ ব্যবসা জিনার কাজ কিনা? দেহ ব্যবসা করে, টাকার বিনিময়ে যৌবন বিলায়া দেয়। এমন একজন নারী বুস্তাম শহরে আসলো। বুস্তাম শহরে আসার পর বেশ 1 মাস 2 মাস 3 মাস যাইতেছে, কিন্তু বাবা এমন রমরমার দেহ ব্যবসা শুরু হয়ে গেল। ওই রমণীর কাছে আজ এই যুবক যায়, কাল ওই যুবক যায়। ওই রমণীর কাছে বাবা দেহর জন্য, দেহভোগ করার জন্য কত মানুষ যায়। যেই মানুষগুলা মোটামুটি ভালো ছিল তারাও যাওয়া শুরু করলো ওই বুস্তাম শহরে। আল্লাহর বান্দা দিলের কান লাগায়া শুনবা, এমন একটা ঘটনা ঘটে গেল। ওই সমাজের মধ্যে বড় বড় মেইন প্রধান যারা ছিলেন তারা চলে গেলেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির কাছে। বাইজিদ বুস্তামি গো শুনিয়া নেন, আপনি একজন আল্লাহর ওয়ালি মানুষ, আপনি এই বুস্তাম শহরে থাকার পরেও কেন এত বড় জিনার কাজ হয়? বাইজিদ বলে কি বললা? বলে হ্যাঁ, এই শহরে জিনার কাজ চলতেছে। হুজুর গো শুধু তাই না, এমন জিনার কাজ যুব সমাজ নষ্ট হয়ে গেল। কত ভালো ভালো মানুষ তারাও চলে যাইতেছে গো হুজুর। থামান থামান, এই জিনার কাজ থেকে দেখেন কিছু করা যায় কিনা। চিৎকার মেরে কি মারহাবা জোরে বলা যায় না? কথা বলেন, খেলাটা খেলতেছেন কে? জোরে বলেন কে খেলে? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল, খেলা চমৎকার, না পাকে বানাইয়া রে মানুষ মিলাইছো বাজার রে। কি খেলা খেলাইলা দয়াল রে, মারহাবা বলেন। কাউরে তুমি কান্দাও দয়াল, বুকের সন্তান কাইরা নিয়া যাবার। কাউরে তুমি কান্দাও দয়াল, মা বাবা কাইরা নিয়া। কাউরে তুমি কান্দাও দয়াল, প্রাণের বিবি কাইরা নিয়া। কাউরে আবার কান্দাও দয়াল, বিধবা বানায়া রে। কি খেলা খেলাইলা দয়াল রে, মারহাবা রে। নির্দোষী রে রাখো দয়াল, ববির জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। ঠিক কিনা বলেন? নির্দোষী রে রাখো দয়াল, ববির জেলখানায় আবার অপরাধ করিয়া কেহ ঘুরে সর্বদায়। কাউরে তুমি কান করো ফকির, কাউরে বানাও ধনী,
কাউরে আবার কান্দাও দয়াল মুখের ভাষা কাইরা রে কি খেলা খেলাইলা দয়াল রে মারহাবা জোরে বলে এর আল্লাহর বান্দা এই খেলাটা বাবা আল্লাহর খেলা আল্লাহ পাক দেখেন কেমন একটা ঘটনা ঘটায়া দিল ওই বুঝতাম শহরে ওই নারী এইবার দেখো ব্যবসা করে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কানে যখন আওয়াজ গেল বাইজিদ বুস্তামির গায়ের লোমগুলা বাজান দাঁড়ায় গেল বাইজিদ বলে হায় রে হায় আমি এই জামানায় বেঁচে থাকা কালীন যদি এত বড় গুনার কাজ হয় ওই মালিকের দরবারে আমি কি জবাব দিব এইবার বাজান কথাগুলা শোনা মাত্র বাইজিদ বুস্তামি প্রধানদেরকে বললেন ঠিক আছে আপনারা চলে যান দেখি আমি কিছু করতে পারি কিনা আপনাদের কি মনে হয় বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কোনো কিছু করতে পারবে কি ঈমান দুর্বল আপনাদের নাকি একটু জোরে কোন পারবে কি পারবে না এর আল্লাহর বান্দা শুনো এমন হয়ে গেল রে মাগরিবের নামাজ পড়িয়া 200 দিরহাম নিলেন 200 দিরহাম নিয়া এইবার বাইজিদ বুস্তামি রকম করিয়া ওই রমণীর ঘরের দিকে চলে গেলেন মারহাবা জোরে বলেন না এখন আপনারা বলতে পারেন হুজুর তাহলে কি বাইজিদ বুস্তামি একজন আল্লাহর ওলি মানুষ সেও কি যায় এই কামই করবি নাউজুবিল্লাহ জোরে কোন না যে কাজ 200 দিরহাম নিছে আবার গেছে তার মানে কি বুঝেন আপনারা এর আল্লাহর বান্দা শুনো এরে দাঁতপুরের কলেজের যুবক আমার ভাই এইবার এমন হয়ে গেল বাইজিদ বুস্তামি 200 দিরহাম নিয়া এবার ওই রমণীর ঘরের দরওয়াজায় গেলেন বারান্দায় গিয়া দাঁড় হইলেন এবার বসে আছেন কিন্তু ঘটনাক্রমে ওই দিন যত কাস্টমার গেল যত খরিদ্দার গেল নারীর কাছে কিন্তু বাড়ির মধ্যে ঢুইকে দেখে বারান্দার মধ্যে অবস্থান করা বাইজিদ সুবহানাল্লাহ জোরে বলেন না আর জোরে বলেন না সুবহানাল্লাহ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি একজন জানতাম আমরাই বড় খারাপ এখন থেকে আল্লাহর ওলি আইসা হাজির মারহাবা কি জোরে বলা যায় না এর আল্লাহর বান্দা শুনো বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি বসে আছেন কাস্টমার যায় বাইজিদকে দেখে ফিরে আসে আবার যায় আবার ফিরে আসে অনেক কাস্টমার গেল প্রতিটা নারীর কাছে কিন্তু যাইয়া দেখে দরজার সামনে দাঁড়ানো বাইজিদ সবাই চলে আসলো কিতাবের লেখক লেখেন আনুমানিক 10টা বাজে বাবা এই 10টার মধ্যে এইবার ওই ঘরের মধ্যে ওই নারী বাবা দেহ ব্যবসা করনেওয়ালা নারী এই নারী মনে মনে কয় কি রে ব্যাপার আমার কাছে না কত কাস্টমার এসে ভিড় জমায় কত গ্রাহক চলে আসে এতক্ষণ আমার বাড়ির মধ্যে ভিড় জমে যায় আজকে একটা গ্রাহক নাই আমি নারীর কাছে একটা মানুষকে আসলো না আজকে এরে আমার দাসী তুমি একটু বাইরে খোঁজ নিয়ে দেখো কেউ আসলো কিনা এইবার ওই আল্লাহর বান্দি জেনাকারিনী বান্দি ওই বান্দির দাসী এবার আসলেন আয়া এসে দেখে কামের কাম হইছে রে ভাই অন্যদিন আসে মানুষ আর আজকে আইসা গেছে আলেম মানুষ মারহাবা কি জোরে বলা যায় না এইবার এই আল্লাহর বান্দি দেখে তো অবস্থা খারাপ কি ব্যাপার আমরা তো জানতাম এতদিন অন্য লোক আসে বাবা হুজুর আইছে ঘরের মধ্যে চলে গেলেন আমার মুনিব শুনো আজকে আপনার কোনো কাস্টমার নাই সুন্দরী রমণী বলে কেন বলে আপনার কাস্টমার একজন আছে আর একটা ঘটনা দেখলাম ওই একজন কাস্টমারকে দেখে অন্য কাস্টমারেরা ফেরত চলে যায় তারা আপনার কাছে আসে না বলে কেন বলে আপনি নিজে গিয়া কথা বলেন এইবার আল্লাহর বান্দা গভীর মনোযোগ দিয়া দিলের কান লাগায়া শোনো আল্লাহর ওলি বাইজিদের কাছে বাবা হঠাৎ করে ওই সুন্দরী রমণী তার সামনে এসে দাঁড়ায় গেল মারহাবা জোরে বলো ও গো নবীর প্রেমিকেরা দিশহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না বাইজিদ ওই বাড়ি
গেছে ঠিকই, কিন্তু প্রেমের ডুরি বাঁধছে আমার মালিকের সঙ্গে। মারহাবা কি জোরে বলা যায় না? এরে আল্লাহর বান্দা, এইবার ওই সুন্দরী নারী আসিয়া দেখতে বলে, বাইজিদ আপনারা তো আমি চিনি না, আপনার বাসা কোথায়? আপনি তো মনে হয় হুজুর টাইপের লোক। এইবার আল্লাহর বান্দা, আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই নারী শুনো, তুমি আমাকে দেখে এরকম কথা কেন বলো? বলে, তুমি কি জানো, তুমি তো একটা ভিক্ষুকের মতো দেখা যায়, তুমি তো হয়তো একটা ভিক্ষুক মানুষ, কেন তুমি আমার কাছে এসেছো? আমার কাছে তো কোনো ভিক্ষুকের জায়গা হয় না। না না না, ভিক্ষুক তো আমার কাছে কোনোদিন আসতে পারে না। তুমি জানো না আমার রেট এত চড়া, নিম্ন মানুষ আসার চান্স নাই। মারহাবা বলেন। নিম্ন মানুষ আসার চান্স নাই, নিম্ন মানুষ আসার চান্স নাই, রেট বড় বেশি। বাইজিদ বলে, কত দিরহাম নাও? বলে, 200 দিরহাম তোমার কাছে আসেনি। কয়শো দিরহাম বলেন? কথা কয় না, আপনারা কি বোবা? আমি কি দাঁতদুর কবরস্থানে আছে নাকি মিয়া? ওই মিছিল তো আজকে ঠিকই যায়, দাড়ি পালা, নৌকা, না সরি নৌকা তো নাই, কে দাড়ি পালা, তারপরে কি ধানের শীষ না রিস আছেন, ঠিক আছে। যাই হোক, এই যে গলা ফাটান, কিন্তু মাহফিলে এসে গলা যায় কিনা আপনাদের? একটা মারহাবা জোরে বলেন না? হইলো না, মনে হয় দুপুরে খায় নাই, না খাওয়া মানুষের মতো কইলো। দাঁতপুর এলাকার সবাই জানুক যে আমি সেরা গেলি না গেলি কি হবে। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি যারা, তারা এখনো মাহফিলে আছে। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহর বান্দা তাকাইয়া দেখো। এইবার বাইজিদ বলে, কয়শো দিরহাম তোমার হাদিয়া লাগবে? কয়শো দিরহামে তুমি দেহ ব্যবসা করবা? বলে, 200 দিরহাম হবে না কি রে? বলে, হ্যাঁ আমি, আমার কাছে 200 দিরহাম আছে, নাও টাকা নাও, আজ রাত্রে কিন্তু তুমি আমার হয়ে গেলা। মারহাবা কি জোরে বলা যায় না? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি এইবার যখন বাবা কি করলেন, 200 দিরহাম সুন্দরী রমণীর হাতে দিয়ে দিলেন। রমণী এবার ঘরের মধ্যে আসলো। আসার পরে বাইজিদ বুস্তামি বলেন, হে আল্লাহর বান্দি শোনো, তোমার এরকম করিয়া সুন্দর ড্রেসগুলা খুলিয়া ফেলো। সুন্দর মানে বুঝতেছেন বাবা, ওয়ারুসি ড্রেস, বোঝেন নাই? এই যে আমাদের মা বোনেরা, ওরে বাবা হান কিছু টাইট ফিটিং পরে কি পরে না? জোরে কর। বোরকা ওইটাও টাইট ফিটিং, কোনে কি মোর দেখা যায়, বোরকা পরার চেয়ে না পরাই ভালো। কথা কন, ধরে কয় না, কথা কন। এগারে মুখে সালাম নাই, কালাম নাই, কিছু নাই। জোরে বলেন। এরা পোশাক পরে কত আটো সাটো, মনে হয় যে মানে জামা কাপড়ের দোকানে গেলে ওদের কম পড়ে যায়। কথা বলেন। বাইজিদ বুস্তামি বলেন, এই সুন্দরী রমণী, হাফ ড্রেসগুলা তুমি খোলো, রেশমি পোশাকের কাপড়গুলা তুমি খোলো, এইগুলা এখন তুমি খুলিয়া ফেলাও। সুন্দরী রমণী বলেন, ও হুজুর, আমি যদি এইগুলা খুলি এরপরে কি করব? বলে, তুমি গোপন রুমে যাইয়া তাড়াতাড়ি চেঞ্জ করো ড্রেস চেঞ্জ করিয়া। বাইজিদ বুস্তামি বাবা সাদা টাইপের, সাদা রঙের একটা কাপড় দিয়া দিলেন, সাদা রঙের ড্রেস দিয়া দিলেন। মারহাবা কি জোরে বলা যায় না? লাল বলো, নীল বলো, কত রঙের শাড়ি, লাল বলো, নীল বলো, কত রঙের শাড়ি, একদিন তোমায় পরায়া দিবে সাদা মার্কিন শাড়ি। মারহাবা। আম পাতায়, জাম পাতায়, কত পানি ঝরে। মারহাবা জোরে। আম পাতায়, জাম পাতায়, কত পানি ঝরে। আমায় একদিন দিবে রে গোসল, বড়ই পাতার জলে। আমায় একদিন দিবে রে গোসল, বড়ই পাতার জলে। চাঁদের রাইতে আইসা নবীজি, চাঁদেরি বাহার, তোমার গলায় দিব কালে খাসি প্রেমের একটা হার।
চাঁদের রাইতে আইসা নবীজি চাঁদেরি বাহার তোমার গলায় দিব রাশি দোল প্রেমের একটা লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমার লাল বলো নীল বলো কত রঙের শাড়ি আমায় একদিন পরায়া দিবে সাদা আমার কিন শাড়ি মারহাবা বাবা ওই সাদা কাপড় পরে আমার ভাইজান আব্দুল সামাদ চলে গেল এই সাদা কাপড় পরে আমার লিখন ভাই রাব্বাজান চলে গেল এই সাদা কাপড় পরে আমার কলিজার টুকরা বাবা বড় মামা মুজদার মামা চলে গেল ডাইনে বামে কত মানুষ চলে গেল রে যুবক একদিন এমন হবে তোমারও যাওয়া লাগবে আমারও যাওয়া লাগবে চিৎকার মেরে কথা বলেন কথাগুলা ঠিক কিনা তাহলে যাইবো তো কবরে আল্লাহকে ভয় কইরা যাওয়া লাগবে আল্লাহ এই কথা তো কোরআনুল কারীমের মধ্যেই বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ বলেন আমি আল্লাহরে ভয় করো ভয় করার মতো ভয় করো এরপরে বাবা সত্যিকারের মুসলমান হয়ে কবরে যাও এরে আল্লাহর বান্দা শুনো আল্লাহর বান্দা আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ওই সুন্দরী রমণীকে সাদা কাপড় দিলেন মনে আছে কিনা বলেন সাদা কাপড় দিয়ে দিলেন যাও এই সাদা কাপড় পরিধান করো এইবার আল্লাহর বান্দি সুন্দরী রমণী গোপন কক্ষে যাইয়া যখন ড্রেস পরিবর্তন করলেন এরে বাবা ড্রেস পরিবর্তন করার পরে এমন হয়ে গেল আল্লাহর বান্দি সাদা পোশাক পরিয়া আসলেন এইবার আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন দেখো আল্লাহর বান্দা দাদপুরের ভাই হেরে আমার মা গো হেরে আমার বোন আদরের বোনেরা দিলের কান লাগায়া শুনো এমন একটা ঘটনা ঘটে গেল সাদা পোশাক পরিয়া আসলেন আসার পরে আল্লাহর ওলি বাইজিদ বলেন বাবা তুমি কি করো তুমি এরকম করে ওযুর পানি নাও ওযুর পানি দেওয়া হলো এবার ওযু করাইলেন ওই আল্লাহর বান্দি সুন্দরী রমণী ওযু করলেন ওযু করার পর বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলেন শোনো আমি তোমাকে 200 দিরহাম দিয়ে কিনে আনিছি বলে হ্যাঁ বলে আজকের রাতে আমি তোমার সঙ্গে যেমনে আমি রাত কাটাতে চাই কাটাতে পারবো কিনা বলে হ্যাঁ পারবেন আপনি বলেন আপনি যাই করেন আজকে আমি আপনার কাছে বিক্রি হয়ে গেছি এই দেহ মন সব আপনার জন্য উজাড় করে দিব আল্লাহর বান্দা বাইজিদ বলে না 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 ওই কামে আমি আগেই যাব না আগে তুমি আমাকে বলো একটা কথা বলো আমি যা বলি তুমি তা শুনবা কিনা মারহাবা কি জোরে বলা যায় না এগুলো ডিস্টার্ব করেন না আল্লাহর বান্দারা দিলের কান লাগায়া শুনিয়া নাও এমন হয়ে গেল ওই আল্লাহর ওলি বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই নাও যাই নামাজ কিয়াতে দিছে জোরে কই না কিয়াতে দিছে আসলে উনি কি একজন দেহ ব্যবসায়ী নারী জোরে বলেন দেহ ব্যবসায়ী নারী কিন্তু তার হাতের মধ্যে যাই নামাজ জায়নামাজ দিয়ে কয় পারো কিবলামুখী হইয়া পারানো হলো এবার যখন জায়নামাজ বিছাইলেন বলে জায়নামাজে দাঁড়াও সুন্দরী মহিলা জায়নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন এইবার বাইজিদ রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের কাছে দুটো হাত তুলে বলে মালিক রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা কবুল করো তোমার বান্দার সব গুনাহ ও মালিক তোমার
বান্দার গুনাহ খাতাগুলো মাফ করে দাও আল্লাহ। এই নারী এক সময় দেহ ব্যবসা করত, এই নারী গুনার কাজ করত, কিন্তু দেখো মালিক আজকে আমি তার এতটুকু পরিবর্তন করলাম। এরকম বেলজ্জা বেলাদা ড্রেসগুলো খোলাইলাম, সাদা কাপড় পরাইলাম, এরপরে মালিক কোনদিন নামাজ পড়ে নাই, গুনার কাজ করছে, আমি গুনার কাজ থেকে পারে করিয়া যাই নামাজে দাঁড় করাইয়া দিলাম। ও গো মালিক গো, আমি বাইজিদের কাম শেষ, বান্দারে খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় আইনা দাঁড় করাইয়া দিলাম। ওরে আমার মালিক আজ থেকে আমার দায়িত্ব শেষ, তোমার দায়িত্ব শুরু। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? এই আল্লাহ শুনো, এই যে নারী এখানে এখন নামাজে দাঁড়ায় গেছে, বাইজিদ কিন্তু দোয়া করতেছে ওই রমণীর সামনে দাঁড়ায়। বাইজিদের চোখ বেয়ে বেয়ে টস টস করে পানি পড়ে। আর আল্লাহ রে কয়, আল্লাহ রে আমি এত কষ্ট করি তোমার বান্দিরে তোমার রাস্তায় দাঁড় করাইছি। আল্লাহ গো, আলিমুল গায়বের খবরের মালিক তুমি আল্লাহ, তুমি আল্লাহ কোন ফায়াকুন বললে হয়ে যায়। আল্লাহ তোমার এই বান্দিটাকে আমি তোমার রাস্তায় দাঁড় করাইয়া দিলাম, তুমি কবুল করো। তোমার বান্দির মনের দিলের পরিবর্তন ঘটায়া দাও, তোমার বান্দিরে তুমি আবেদা জাহিদা বানায়া দাও। তোমার এই পতিতা বান্দারে, তোমার এই পতিতা বান্দিরে এমন করো, তোমার বান্দিরে তুমি মাফ করিয়া দিয়া নামাজের পথে নিয়ে আসো। ওরে মালিক, ওরে আমার মাওলা তুমি কবুল করে নাও। এর দাঁতপুরের ভাই তাকাইয়া দেখো এমন ঘটনা ঘটে গেল। ওই যে ভ্রষ্টা নারী, ওই সুন্দরী রমণী এইবার দাঁড়ায় দাঁড়ায় বাইজিদের কান্না দেখে আর দোয়া শোনে। হঠাৎ করলে আল্লাহর খেলা, হঠাৎ করিয়া কোন খেলা খেলায়া দিল। ওই মহিলার বাবা দিলের পরিবর্তন হয়ে গেল। মহিলা মনে মনে কয়, আমি নিজেও জানি আমি নিজেও একজন জাহান্নামের আসামি, অথচ আল্লাহর বান্দা আমার জন্য কত কান্নাকাটি করে। এই আল্লাহর বান্দা আমার জন্য কত কান্দে, কেন্দে কেন্দে বুকটা বাজায়া দেয়। আমি এত বড় পাপী গো, আমি এত বড় আসামি, আল্লাহ তুমি আমার মাফ কইরা দাও। মাফ করার সাথে সাথে হুজুরের দোয়া কবুল কইরা নাও। এরে বাবা দিলের কান লাগায়া শুনিয়া নাও। ওই আল্লাহর বান্দি বলেন, আল্লাহ গো আমি নিজেও কত গুনাহ করেছি, আবার অন্য মানুষটারে আমি আমার গুনার সঙ্গে একত্রিত করেছি। ওই জাহান্নামের আগুন হুজুরেরা বলেছে বড় ভয়ানক আর ভয়ানক। ওরে আমার মাওলা রে, এই হুজুরের দোয়া কবুল করো, আমারে তুমি মাফ করে দাও। আল্লাহর বান্দা শুনো, এর দাঁতপুরের ভাই বাবাজিরা দিলের কান লাগায়া শুনিয়া নাও। এইবার আল্লাহর বান্দি কয়, হুজুর আপনি দোয়া সারেন, আল্লাহ আমার দিলের পরিবর্তন ঘটায়া দিছে। মারহাবা কি জোরে বলা যায় না? মহিলা কি বলতেছেন, ও আল্লাহর ওলি আপনি আর দোয়া কইরেন না, আমার দোয়া আপনার দোয়া কবুল হয়ে গেছে, আর সে আজিমে ধাক্কা লাগছে, আপনি দোয়া বন্ধ করেন, আল্লাহ পাক আমাকে কবুল করছে। সুবহানাল্লাহ বলেন। এইবার বাবা তাকাইয়া দেখো কেমন ঘটনা ঘটে গেল। আল্লাহর বান্দি বাবা দৌড় দিয়া লাফ দিয়া জড়ায় ধরলেন হুজুরের কদম। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহির কদম মুবারক জড়ায় ধরছেন। পাও দইরা কয়, হুজুর গো হুজুর আপনি দয়া কইরা মায়া কইরা আমারে ক্ষমা করেন, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, আজ থেকে আপনার কদম ধরছি আর কদম ছাড়বো না। আপনি আমারে আমার সেবিকা বানায়া নেন, আপনার সেবিকা বানান, আপনার দাসী বান্দি বানায়া রাখবেন। হুজুর গো আমি এত গুনার কাজ করেছি, কারোর কথা কোনোদিন আমি কানে নেই নাই, কিন্তু আজকে আপনি যে প্র্যাকটিক্যাল খেলা দেখাইলেন, আর আমি গুনার কাজে থাকতে চাই না গো হুজুর, আমাকে তওবা করায়া দেন।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আকবার কি জোরে বলা যায় না? আল্লাহর ভয় কাকে বলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলেন বান্দারা শুনো, তাড়াতাড়ি করো, আমি আল্লাহরে ভয় করো, ভয় করো, ভয় করো, পরিপূর্ণ পরিপূর্ণ মুসলমান হও। এরপরে বান্দা তুমি আমার কবরে আসিও। যদি পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসো বান্দারে, তোমার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তিরমিজি শরীফ এবং বুখারী শরীফের একটা হাদিসের রেফারেন্স আমি বলি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী একটা হাদিস বর্ণনা করেন, কিতাবুল বুখারীর মধ্যে আছে, কিতাবুল মুসলিমের মধ্যে আছে। এই ঘটনাটা বাজান বলে এমন ঘটনা নবী আমার সাল্লাল্লাহু জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা, আল্লাহর এক বান্দা কি করতেন? জীবনে কোনোদিন নেক কাজ করেন নাই। এই ঘটনা আমার নবী বলতেছেন সাহাবীদেরকে। কাকে বলেন? সাহাবীদেরকে বলেন। নবী আমার বলেন, বুখারী শরীফের মধ্যে ভাষাটা পাওয়া যায়। কি করলেন? নবী বলেন সাহাবীরা শোনো, এমন একজন লোক, এই মানুষ কোনোদিন আল্লাহর গুণগান করে নাই, বরং আরেক রেফারেন্স আছেন নেক কাজ করার চাইতে গুনার কাজ করছে বেশি। এই আল্লাহর বান্দা যখন মারা যাবেন, মারা যাওয়ার আগে সন্তানদেরকে এই আল্লাহর বান্দা ওসিয়ত করে গেলেন। কেমন ওসিয়ত? কেমন ওসিয়ত? বলে সন্তানেরা শুনো, আমি যখন মারা যাব খবরদার আমারে তোমরা মাটি দিবা না, দাফন করবা না। কি বলে দেখছেন? আমি মারা যাব, মারা যাওয়ার পরে আমারে তোমরা কি করবা না? জোরে কোন কি করবা না? আমি কি চিটাগঙ্গের মানুষ নাকি? ওই ভাষায় কথা কই, কথা বোঝেন না? ওই লোক ওসিয়ত করলেন যে আমার সন্তানেরা, আমার বাচ্চা, আমি মারা গেলে আমাকে তোমরা দাফন। আর আমরা মারা গেলে দাফন হয় কি হয় না? আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। ওই অন্ধকারে আমি সারা কাউরে পাবো না, হায় হায় ও অন্ধকারে আমি সারা কাউরে পাবো না। আমার কাফন দিস নবীজির নাম ভুলিস না রে, ভুলিস না। ওই কবরে বাজান যাওয়া লাগবে, কিন্তু আল্লাহর বান্দা ওসিয়ত করে গেল, এই আমার সন্তানেরা তোমরা আমি মারা যাওয়ার পরে মাটি দিবা না। বলে কি করব? কিতাবুল বুখারীর মধ্যে বাজান ঘটনাটা আসছে। বলে এ বাবা, আমি মারা গেলে আমারে মাটি দিবা না, কি করব আব্বাজান? বলে আমি মারা গেলে আমারে পুরাইবা, এমন ভাবে পুরাইবা আমার দেহর যেন কোনো অস্তিত্ব না থাকে, পুরো যেন সারখার হয়ে যায়। মারহাবা জোরে বলেন। ভালো লাগতেছে না? মনে হয় না লাগতেছে না? ভালো মারহাবা কত কি প্রণতা করেন কাজরে কন্যা মারহাবা। আর জোরে চিল্লা বলা যায় না মারহাবা। পুরানো লাগবে কথা শুনছেন মিয়া? মানুষ পুরাইবে। এখন যদি আপনার বাবাই আপনারে কয়, ওকাদা আমি তো আজীবন অকামা কুকামা করছি, তুই আমাকে কি করিস? পুরাইস, আমাকে মাটি দিস না। এরকম কিছু নমসূত্র আছে না মুসলমানের ভিতরেও? এক ওয়াক্ত নামাজ পড়ে না, ও যে মরবি এটার গ্যারান্টি আছে, ও জানে, জানার পরেও এক ওয়াক্ত নামাজ পড়ে না। পায়ে হুসট লাগিয়ে মুখ পরে তো পশ্চিম মুখ পড়ে না। এরকম বেনামাজি আছে না নাই? জোরে কোন আছে না নাই? দাড়ি নাই, একবারে চাচা, মনে হয় মালাউল, কথা কয় না? ওই মালাউলের দাদারা তো দাড়ি চাচা, ঠাকুর পাদ্রী গুলা দাড়ি চাচা। আমার সহে কিছু কিছু মানুষ পড়েছে আমি হিন্দুদের মতো মন কাছে একটা কি ধুতি পরা দিলে ঠাকুর মশাই ফাইন বানাবে, আছে না নাই? কথা কন, আপনারা কি এরকম লোক দেখেন না? এই দাড়ি চাচা বুড়ো হয়ে গেছে, আমরা গোস লাগছে, পাদ্রিকারে দেখেন গাল বিলে তাকায়েন, আরে সব বনসে করে গাল বিলে তাকায়েন, একই অবস্থা, নামাজের কোনো কারবারই নেই, আছে না নাই? সঙ্গের সাথী না
নামাজ হইল গোরার বাতি রে, নামাজ রোজা না করিলে শান্তি নাই বাবা কবরে, নামাজ রোজা না করিলে শান্তি নাই তোমার কবরে। মারহাবা কোন নামাজ না পড়িয়া গেলে আমার গুরুজুরে দিয়াছে রে, তোমার মত নমশূদ্র যায় দেখো কবরে, বলো তোমার মত নমশূদ্র যায় দেখো কবরে। নামাজ কালাম পড়ে না যে নবী বলেন সে তো কাফের রে, কথা বলো ঠিক কিনা? নবী বলেন মুসলমান আর কাফেরের মধ্যে তফাৎ নামাজ। কথা কয় না? কথা কন না কে না? আপনাকে কলজে যেতে লিখতেছে ফজরের নামাজ যদি কই করে পড়ছেন, ও আল্লাহ স্যালেন্ডার আসনা এরকম তো আসনা। হায় রে ডিস্টার্বুল ইসলাম, এর আল্লাহর বান্দা শুনো, নামাজ নাই, ওই আল্লাহর বান্দা ওসিয়ত করলো আমারে পড়াইবা, আমারে একবারে ছাই খাই করে দিবা, পড়ানোর পর আমার লাশের ছাই দুইটা ভাগ করবা। কয়টা? জ্ঞানী মানুষের কথা দেখছে, কয় আমার পড়াইবা, পড়ানোর পর দুই ভাগা ছাই বানাইবা। ছেলের বলে বাবা আপনারে পড়াইতে তো অনেক মায়া লাগবে, কয় তোমাদের মায়া আমার কাজে আসবে না, যা বলি তোমরা তাই করো। বাবা রে কেন তুমি বলো, কি হয়েছে, কোন কারণে পড়ানোর জন্য বলো। ওই লোকটা ডেকে বলেন সন্তান, আমার জীবনে আমি গুনাহ কম করি নাই, নাফরমানি কম করি নাই, শরীরে যদি কবরে যাই এই বডির উপরে আমার আত্মার উপরে কত আযাব হবে, কত আযাব হবে আমি সহ্য করতে পারবো না। আমি আল্লাহর আযাবকে বড় ভয় পাই, আমি আমার আল্লাহকে বড় ভয় পাই, আমি যাব না, আমি ওই কবরের মধ্যে যাব না। আর আমারে যখন তোমরা পুরাইয়া দুটা ভাগ করিয়া দুইটা ছাই, এই আমার পুরানো ছাই একজন যাইবা সমুদ্রের মধ্যে, স্রোত যাইতেছে, স্রোতের মধ্যে তোমরা ভাসায়া দিবা। আর একটা ঘটনা হলো আমার ছাইটারে তোমরা এরকম করিয়া বাতাসে উড়াইয়া দিবা। এক নাম্বার কি বললেন, সমুদ্রের ছাই ভাসায় দেওয়া লাগবে। দ্বিতীয় নাম্বারে এরকম করিয়া বাতাসে উড়াইয়া দেওয়া লাগবে, যেন আমার শরীরের ছায়ের কোনো চিহ্ন না থাকে। মারহাবা কি জোরে বলা যায় না? এরে বাবা শোনো, এরে আমার দাদপুরের ভাইরা, ওই লোকটার একটাই কারণ আল্লাহর ভয়, আল্লাহ তাকে আযাব দিবে, এই জন্য বলল আমাকে তোমরা পোড়াইয়া দুইটা পাত্রে দুইটা ছাই রাখবা, দুই অংশ, এক অংশ সমুদ্রে ফালাইবা আর এক অংশ বাতাসে ছিটাইবা। ওরে বাবা শোনো, যার কারণে আমার অস্তিত্ব আল্লাহ